রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডাকঘর সংলগ্ন রামচন্দ্রপুর গ্রামে পৈতৃক সম্পত্তিতে লাগানো শতাধিক গাছের মধ্যে প্রায় ৭০ থেকে ৭৫টি ইউক্যালিপটাস, মেহগনি ও সুপারির গাছ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মোসাম্মদ আকলিমা বেগম ৪৯ মঙ্গলবার কাউনিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ নভেম্বর ২০২৫ তারিখে দিবাগত রাতে অজ্ঞাতভাবে দুর্বৃত্তরা তার জমিতে লাগানো গাছগুলোর উপরের অংশ ভেঙে দেয়। পরদিন সকালে আকলিমা বেগম ঘটনাস্থলে গিয়ে গাছগুলো ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয়রা সন্দেহভাজন হিসাবে প্রতিবেশী দিল মোহাম্মদ ও তার পরিবারের সদস্যদের দিকে ইঙ্গিত করেন। অভিযোগে বিবাদী হিসাবে নাম উল্লেখ করা হয়েছে: ১. দিল মোহাম্মদ, পিতা মৃত আফানুল্লাহ; ২. মোহাম্মদ জিয়ারুল ইসলাম; ৩. মোহাম্মদ ইরশাদুল ইসলাম এবং ৪. মোহাম্মদ আশরাফুল ইসলাম, সকলেই দিল মোহাম্মদের পুত্র। এ বিষয়ে জানতে চাইলে অভিযোগকারিণী আকলিমা বেগম বলেন, আমার পৈতৃক সম্পত্তির গাছগুলো তারা রাতের আঁধারে ভেঙে দিয়েছে। সকালে জানতে চাইলে বিষয়টি এড়িয়ে গিয়ে তারা বাড়ির ভিতরে চলে যায়। ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের দেখালে তারা আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছেন। স্থানীয় ইউপি সদস্যও জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বলেন, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সরজমিন তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বলতে চাই, আমাদের সীমানা, আমাদের জায়গাটাতে আমরা গাছছি। গাড়ার পর ১০-১২ দিন পর যেদিনে গাছছি সেই দিনে আমাদের শত্রুরা বলতেছে যে গাছ গাছছে তার গলাটা কাটিয়ে রামচন্দ্রপুরে ঘুরে বেড়াবো। দিল মোহাম্মদের বড় ছেলে যে গাছ গাছছে, মানে আমার হাজবেন্ড, তার গলাটা কাটিয়ে হাতে নিয়ে মানে আমাদের গ্রামটাতে ঘুরে বেড়াবে। আমরা যে গাছ গাছছি, আমরা তো রাস্তা তো ছাড়ি দিছি, তবু বলছে এই কথাগুলো। রাস্তা চলাচলের জন্য বলছে জায়গা রাখি দিছি, এই ধরনের কথাবার্তা। হুমকি দিতেছে মারার জন্য। ওই যে দোকানের পর থেকে সে সিরিয়ে নিয়ে আসবে, ছায়া পুলিশ 2 ভ্যান আমাদের বাসায় নিয়ে গেছে আটক করার জন্য। কিন্তু আল্লাহর রহমতে আমরা সৎ পথে আসছিলাম, আমাদেরকে পাইনি। যে আমাদের এতগুলো গাছ আমরা গাড়ি দিছি, ভেঙে দিছে, আমাদের আইনের সহায়তা চাবো না? জানার মতো আমি গাছ লাগাছি, লাগার পর মানে 7-8 দিন পর, হ্যাঁ, আমি দেখার পর পূর্বে জেদ থাকি, এটার জেদ ছিল জমি জমা নিয়ে। হ্যাঁ, তারপর আমি পরশুদিন তারপর আসি, সকালে দেখি ফজর নামাজ পড়ে আসি গাছিলে ভাঙা। দেখেন, এইখানে মানুষের প্রতি মানুষের শত্রুমি থাকতে পারে, তাই বলে এক ধরনের গাছ আর একজন শত্রুমি করে ভাঙবে, এটা তো ঠিক না। গাছ হলো দেশের সম্পদ, এটা অক্সিজেনের মাধ্যমে মানুষের অনেক উপকারিতা, একটা অবলা জিনিস। এটারে ভাঙা তো এটা আমি তো মনে করি অমানবিক কাজ, এবং এটা কি বলবো আমি নিজেই বুঝতে পারতেছি না। এটা আসলে যে কাজটা করছে আসলে মানুষের কাতারে পড়ে না আর কি, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই গাছগুলো আমাদের নিজস্ব জমিতে লাগানো গাছ, তাদের রাস্তা চলাচলের ব্যাঘাত ঘটায়। তারা রাতের অন্ধকারে, দিল মোহাম্মদ নামক লোক, এই লোকটি রাতের অন্ধকারে গাছগুলো আমাদের অজান্তে ভেঙে দিয়ে গেছে। আমরা এই বিষয়ে কাউনিয়া থানা পুলিশ অভিযোগ করেছি, তারা তদন্ত করছে, তদন্তের সত্যতা পেয়েছে। আমরা বলছি আইনানুগভাবে যাতে এই দিল মোহাম্মদ বুড়ার শাস্তি আমরা দাবি করি। এই ঘৃণিত কাজ আমরা জানি, এই ঘৃণিত কাজের জন্য যাতে ভবিষ্যতে আর কেউ করতে না পারে, এই জন্যে আইনের কাছে আমরা সার্বিক সহযোগিতা চেয়েছি এবং তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাইছি। যে ছিল না, আমরা এখানে সে নতুন করে বাড়ি নিয়ে আসছে এবং আমাদের কিছু জমি জমা তাদের কাছে ক্রয় মূল্যে তার বিক্রয় করছি, আমাদের পৈতৃক সম্পত্তি। এই সম্পত্তির একটু সমস্যা হওয়ার কারণে সে আমাদের বিরুদ্ধে মামলাও করছে। এই মামলা করার কারণে ধীরে ধীরে তাদের সাথে আমাদের একটা
সম্পর্ক নষ্ট হয়, তৈরি হয়, এবং এই নষ্ট হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে এই ক্ষতি সাধন হয়েছে। অনেক 5-7 হাজার টাকা তো অবশ্যই এর বেশি আছে, আরো কামলা খরচ গেছে 3-4টা। এই ঘটনাটি কবে ঘটেছিল? ঘটনাটি ঘটেছে পরশুদিন। সবসময় যেহেতু এদিকেই চলাফেরা করে, আর আমাদিকে এদিকে গাছ ভাঙার মতো লোক আর নাই, আমাদের কারোর সাথে দ্বন্দ্ব নাই, বিবাদ নাই। আমরা এখান থেকে বুঝে নেব যে গাছগুলো কে ভাঙছে, এবং প্রশাসনও এটা বুঝে নিয়েছে যে এই গাছগুলো কারা ভাঙতে পারে।